গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শনিবার। বললাম না যে গতকাল রাত্রিবেলা আজ মেয়েকে সকাল সকাল রান্না করে দিতে হবে, সেই কারণে উঠে পড়েছে। এখন বাজে 7টা। উঠে মুখটা ধুয়েছি, বাড়িঘর শুধু উঠোনটা ঝাড় দিয়েছি, দিয়ে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে ভাত বসিয়েছি মেয়ের জন্য, আর এক সাইডে চা বসিয়েছি। মেয়ে উঠে গেছে, দুজনে মিলে এখন চা খাবো। আর ফ্রিজ থেকে এই যে গতকালের মাছ বের করে নিয়ে এসছে, এই যে রুই মাছ আর সজনে ফুলের বড়া। রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, আর হচ্ছে ফুলের বড়া করবো মেয়ের জন্য। একটুখানি তেল আছে মাছের, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করবো। এই হচ্ছে আজকের রান্না বান্না, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। আর সারাদিন কি করি না করি, সংসারেরই তো কাজ, আর কি করবো, বাইরে তো আর বেরোই না। ওই যা করি সংসারের কাজ নেই, তোমাদের সামনে যেটুক যা পারি দেখাই, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। চা হয়ে গেছে, চাটা ঢেলে নেবে। ইউ চা হয়ে গেছে। মেয়ে একদিন একটু দেরি করে গেছে, তাতে কত কথা মেয়েকে শুনতে হয়েছে। আর অথচ আজকে বলছে যেখানে 10টায় ঢোকার কথা, সেখানে বলছে যে আজ তুমি 9টায় আসো। তাহলে এরা কাজের সময় কাজ করাবে, আর মানে একটু দেরি হলে কত কথা শোনায়। এই হচ্ছে ব্যাপার। ভাত ফুটে গেছে, এই যে চা বানিয়ে নিয়েছি। চলো চা খেয়ে নিই, ঠিক আছে। দেখো মা বড়ি দিয়ে পালং শাক রান্না করেছে, দিয়ে গেল। এই দেখো কি দারুণ হয়েছে। আর মার রান্না যেমনই হোক, খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, দারুণ লাগছে। চলো দুপুর আজকে সকালে এটা দিয়ে একটু ভাত খাবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলটা প্রায় ফুটে এসছে। আর মাছ তো বেশি সব করিনি, 4 পিস মতন করেছি, আর বাদ বাকি রেখে দিয়েছি। তো এখানে 4 পিস দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরবেলায়, ঠিক আছে। চলো আর একটু ফুটলে তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে, এই যে দেখো সুন্দর বেশ গামাখা হয়েছে। এইবার নামিয়ে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো। হয়েছে, এই হচ্ছে সজনে ফুলের বড়া, আর এইটা হচ্ছে আমার মিনির মাছ। এটা আলাদাই রাখবো, এখন ভেজে এখানে রেখেছি। তো এই হচ্ছে সজনে ফুলের বড়া, মেয়েকে দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এই যে মাছের তেল এইটুখানি হয়েছে, কেউ খেলে খাবে, না খেলে থাকবে, আর কী হবে, ফেলে দেবো ওর জন্য। আর দাঁড়াও, এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। এখান থেকে মেয়েকে দিলাম, দেখতেই পেলে। আর 3 পিস আছে, আমাদের হয়ে যাবে দুপুরবেলায়। আর এই যে বড়ি মা দিয়ে গেছে, বড়ি দিয়ে পালং শাক, ঠিক আছে। তো এই হচ্ছে রান্না বান্না। চলো এবার গুছিয়ে গেছে যে কাজগুলো আছে সংসারে, পড়িস না বাবা, অনেক কষ্ট করে রান্না করেছি, ঠিক আছে। চলো হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, মেয়ে যাবে স্কুলে, আবার ছোটো মেয়ে। তো বন্ধুরা, মেয়ের জন্য টিফিন বেড়ে নিলাম। বড় মেয়ে বেরিয়ে গেছে, এটা ছোটো মেয়ের ভাত, ঠিক আছে। মা দুটো একটু গুটাস নি, বললাম একটু গোটাতে, নে খেয়ে নে। বললো মাছের ঝোল এখন খাবে না, যে দিদা শাক দিয়ে গেছে, পালং শাক দাও, আর হচ্ছে গিয়ে বড়া দাও। এই দেখো এটা ওর, ঠিক আছে, ও খাওয়া দাওয়া করুক আবার। তো বন্ধুরা, মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, বড় মেয়ে চলে গেল, ছোট মেয়েকে ভাত দিলাম, খেয়ে স্কুলে রেডি হয়ে গেল। ওকে আবার গুছিয়ে দিলাম, ওড়না ধরে দিলাম, চুল বেঁধে দিলাম। দেওয়ার পর তারপরে ও সকালবেলা একবার ঝাড় দিয়েছে ঘর, আমি আবার দিতে এসেছি, যেহেতু সবাই এখন বেরিয়ে গেছে, ঘরটা সুন্দর করে আবার পরিষ্কার করব। আর দেখো কাণ্ড, এখানে কতগুলো বই সব ফেলে রেখে গেছে, কিছুটা নিয়েছে আর বাদ বাকিগুলো ফেলে রেখে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়েছে। তো সেগুলোই এখন আমি গুছিয়ে রাখবো, রেখে আর ঘর বাড়িটা সুন্দর করে আবার একটু ঝাড় দিয়ে দেবো।
রান্নার জায়গাটা আমি গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু রান্নার জায়গাটা ঝাড় দেওয়া হয়নি, তো সেই কারণে একবারে এখন ঘর আর এই বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আজ কিন্তু দারুণ রোদ্দুর উঠেছে জানো না বাইরে। গতকাল কিন্তু অতটা রোদ্দুরের তাপ ছিল না, তো আজকে যতটা রোদ্দুর উঠেছে আজকে আর কোনো অসুবিধা হবে না। কিছু কাঁচা বের করেছি, সেগুলো কাচবো, ঠিক আছে। এই দেখো চলে এসেছি, কাঁচা বের করে নিয়েছি কতগুলো কাঁচা, এগুলো এখনই আর কি কাঁচা ভিজাবো, ভিজিয়ে নেব। আর এখন রোদ্দুর আছে, তো এখন অনেকে না পাঁচিলে জামা কাপড় দেয় না। তো যাই হোক, আমার বাড়ির সামনে ভর্তি হয়ে গেছে জামা কাপড় অলরেডি অলরেডি। আমি এগুলো আবার কাচবো, কেচে পাঁচিলে নিয়ে যাব মেলতে। এখানে বসে পড়েছি কাঁচা ভিজাতে, বুঝেছো। তো যতগুলো কাঁচা ছিল সব নিয়ে বসে পড়েছি, আর বাসনগুলো বের করে নিয়েছিলাম, সেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। রোদ্দুর উঠেছে তো, নাহলে বাসনগুলো শুকিয়ে লেগে যাবে, তো সেই কারণে সমস্ত কিছু তো জল দিয়ে ভিজিয়ে রেখে এখানে কাঁচা নিয়ে আমি বসে পড়েছি। চলো বন্ধুরা, ঝটপট করে এটা ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার ঝটপট করে কেচে তারপরে হচ্ছে গিয়ে মেলে দেবো। পাঁচিলে এসেছি জামা কাপড় মেলতে, আর এত হাসি লাগছে আমার জানো না ভিডিওটা দেখে। আমি জামা কাপড় মেলেছি, মানে ফোনটা এমন ভাবে রেখেছি যে দিকটায় বেশি জায়গা সেদিকটায় না গিয়ে আমি উল্টো দিকে চলে গেছি জামা কাপড় মেলতে। আমি পরে যখন দেখছি আমার ভীষণ হাসি লাগছে, কিন্তু কি করব, আর কাটেনি, কেটে আর করিনি, ওইভাবেই করেছি। যাই হোক, দেখো এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছে, আর পাঁচিল পুরো ফাঁকা খাকা করছে, কেন বলো তো, আজ তো রোদ্দুর উঠেছে, যে যার বাড়িতেই দিয়ে দিয়েছে। আর আমি চলে এসেছি এখানে পাঁচিলে জামা কাপড়গুলো নিয়ে। চলো এবার ভালো করে জল টল চিপে মেলে দিই। হয়ে গেছে জামা কাপড় মেলা, খালি গাবলা। এবার অনেকগুলো বাসন আছে, সেগুলো ধোবো। আর কাঁচা আছে, এই কাঁচা বলি কেন, দূর তোমার ঘর মোছা আছে, ঘর মুছবো, ঠিক আছে। যাই, দিয়ে তারপরে স্নান টেনান করে পুজো দেবো, ঠিক আছে। রোদ্দুর উঠেছে আজকে সুন্দর। তো বন্ধুরা, ঘরটা মুছে নিয়েছে, এই যে দেখো। আর হচ্ছে গিয়ে সাদা বিছনার চাদরটা নামিয়ে নিয়েছি, এটা পুরনো ছিল, এটা পেতে দিয়েছি, ওটা কাচবো। দেখো পাখাটা চালিয়ে দিয়েছি যে ঘরটা শুকিয়ে যাক। আর ভাত তরকারিগুলো ওখানে রেখে দিয়েছি, নাহলে বাইরে যে বিড়ালের উৎপাত, আমার মিনি খায় না কিন্তু অন্য বিড়ালে খায়, ঠিক আছে। চলো, ঘরবাড়ি সব গুছানো, মানে ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন টাসন আছে, কল ঘোড়া ধোবো, স্নান করব, পুজো দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, স্নান টেনান করে এই যে দেখো ঠাকুর দিয়ে দিলাম, হয়ে গেছে, গুছিয়ে গেছে, সুন্দর করে দিয়ে দিলাম, ঠিক আছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে গো, সমস্ত কাজগুলো সংসারে সেরে নিলাম, নিয়ে যে দেখো সুন্দর করে বসে বসে ঠাকুর দিয়ে দিলাম। একটু বসেছিলাম, আর এখন বেরিয়ে নিলাম, ভাত নিয়ে এসছে, আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো কোনো সবজি খাবে না, কোনো মাছের তেল খাবে না, শুধু মাছের ঝোল দিয়ে খাবে, এটা ওর থালা। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের তেল, ঠিক আছে। আর এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে পালং শাক, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বেলাও হয়ে গেছে, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে দিয়েই বসলাম, আর তোমাদের দাদাভাই এসছে, নিয়ে এসছে কতগুলো ঠান্ডার মধ্যে, দেখো এই যে কুল আর হচ্ছে আঙুর ফল, এই ঠান্ডার মধ্যে। বললাম কুলগুলো কেন আনলাই ঠান্ডায়। আর এই যে মিষ্টি আছে 2 রকমের, এগুলো এখন খাবে না, আমি খাবো। চা খেয়ে নিই, চা খাওয়া হয়নি সন্ধ্যে দিয়ে, চা খেয়ে তারপরে খাবো। মিষ্টি তো আমি খাবো, মানে সন্দেশটা না, রসগোল্লাটা আমার জন্য এনেছে, ওখান থেকে 2টো খাবো, ঠিক আছে। চলো এগুলো গুছিয়ে টুছিয়ে রাখে ফ্রিজের মধ্যে রাখবো, বাইরে রাখলে আবার ওই না খেলে নষ্ট হবে। আগে একটু চা। তোমাদের দাদাভাই স্নান করছে, তখন সবজি এলা এসছে, আমাকে জিজ্ঞেস করলো যে স্বপ্না কিছু নেবে। আমি বললাম নাও, তোমার যা ভালো লাগবে। তো এখান থেকে দেখো নিয়ে নিল 2 কিলো মতন মনে হয় এখানে আলু, আর নিয়েছিল তোমার লাউ, আর হচ্ছে ধনেপাতা, এসব আর কি নিয়েছিল। বললো রাত্রে লাউ দিয়ে ডাল করবা আর আলু ভাজা করবা। আমি বলছি ঠিক আছে, তোমার যা যা পছন্দ হয় তুমি নাও।
তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আসলে তখন যে চা খাবো বললাম, সে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু তোমাদের দাদার ফোনে মাসের নেট শেষ হয়ে গেছে। আমার ফোন নিয়ে দেখছিল, সারাদিন পর বলছে দাও ফোনটা একটু, তো সেই কারণেই তোমাদের দাদাকে দিয়েছিলাম। তোমাদের দাদা দেখছিল আর আমিও বসে বসে দেখছি, আর কি করব। তো এখন বেজে গেছে 9টা, সে কখনের কথা বলছি বোঝো তাহলে। 9টা বেজে গেছে, এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাত করব একটুখানি, আর মুসুরির ডাল করব লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর আলু ভাজা। এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া, ঠিক আছে? তো চলো বন্ধুরা, রান্নাটা শেয়ার করলাম না। এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়ার, ভাত বসিয়ে দিই, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। এখানে দেখো ভাত ফুটে গেছে, যে অল্প করে বসিয়েছি, রাত্রে না একটু একটু খায় সবাই। আর এই হচ্ছে ডাল সিদ্ধ, লাউ দিয়ে ডাল করব। আর এই মায়ের মধ্যে কতগুলো ভাত ছিল, লাউ দিয়ে ডাল আর আলু ভাজা। এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে